সেটা হচ্ছে যে এই আমাদের যারা এই আসনের ডিজিটাল ক্যাম্পিং লিড করবেন তারা হলেন আপনারা। আপনাদের দায়িত্বটা মানে কমপক্ষে দায়িত্বের পথটা বুঝতে পারছেন, কাজটা কি সেটা আস্তে আস্তে বুঝে যাবেন আজকে। এটা তো ক্লিয়ার। আপনারা জানেন আমাদের জামাত ইসলামী পক্ষ থেকে ডক্টর জাহাঙ্গীর ভাইকে এখানে নমিনি করা হয়েছে। এখন পর্যন্ত আপনারা বলছেন সবাই আইডি চালান, জাহাঙ্গীর ভাইয়ের পেজে লাইক দেওয়া নাই, এরকম কে কে আছেন? বিচার হবে না, সমস্যা নাই, আপনি হাত তোলেন। জাহাঙ্গীর ভাইয়ের পেজে লাইক দেন নাই অথবা পেজ দেখেনি নাই আপনি, এরকম কে কে আছেন? সমস্যা নাই, মানে হাত তুলতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, কিছু ভাইরা আছে, এইটা জিরোর কোঠায় নিয়ে যেতে হবে। আমার কথা কি বোঝা গেছে? এখানে যারা আসছেন তাদের মূল কাজটাই হলো জাহাঙ্গীর ভাইয়ের পেজটাকে কিভাবে আরেকটু সুন্দর করা যায়, কি কন্টেন্ট দেওয়া যায়, আপনার পরামর্শ কি, এবং এটার জন্য আপনি কি করতে পারেন। সব কাজ এই ডায়াসে যারা বসে আছে তারা করবে না। জাহাঙ্গীর ভাইয়ের পেজের জন্য কাজ করবেন কারা? আপনারা। এই ডায়াসে যারা বসে আছে তারা শুধু দেখবে, তারা কোনো কাজ করবে না। কাজ করবেন কারা? আপনারা। এর জন্য অবশ্যই আপনাদের তার পেজে লাইক দেওয়া থাকতে হবে এবং আপনার একটা আইডি থাকতে হবে। বিষয়টা তো ক্লিয়ার। এর জন্য যারা এখন পর্যন্ত লাইক দেন নাই, আমার কথা হচ্ছে এখন বসে বসে লাইক দিয়ে দেন। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, আর হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যাপারে আফজাল ভাই আগে আমি একটা পরামর্শ দিয়ে রাখছিলাম, সেটা গ্রুপে সবাই অ্যাড হয়ে যাবে। আসলে কেন্দ্রীয় সংগঠন যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা হলো সারা বাংলাদেশে যে সকল প্রার্থী আছে এই প্রার্থীদের ডিজিটাল ক্যাম্পিংটা কিরকম হবে। ডিজিটাল ক্যাম্পিং বলতে আপনি তো বুঝছেন, ফেসবুক ক্যাম্পেইন আপাতত বুঝি, বিস্তারিত না যায়। এই ক্যাম্পিংটা কিরকম হবে এটার জন্য কেন্দ্রীয় সংগঠন সারা বাংলাদেশে দায়িত্বশীল বন্টন করছে এবং এখানে সংগঠন খরচ করতেছে। সারা বাংলাদেশকে 14টা ভাগে বিভক্ত করে তারা এখানে একজন সুপারভাইজার নিয়োগ করছেন এবং ওই সুপারভাইজারের অধীনে প্রত্যেকটা আসনে একজন করে লিড দেওয়া হয়েছে এবং ওই লিড প্রত্যেকটা আসনের ভোট কেন্দ্র পর্যন্ত লিড নির্ধারণ করার জন্য কেন্দ্রীয় সংগঠন বলে দিচ্ছে। আজকে যে আপনারা এখানে আসছেন এটা কেন্দ্রীয় সংগঠনের নির্দেশনার আলোকে আসছেন। বিষয়টা কি ক্লিয়ার? আমি শুধু একটি কথা আপনাদেরকে বলি, আমি যে তথ্যগুলোর কথা বলবো এই তথ্যগুলোর ব্যাপারটা হচ্ছে 24 সালের নির্বাচনের একটা তথ্য। আমরা যেটা দেখতে পাচ্ছি অথবা আপনারাও দেখেন সেটা হলো যে বাংলাদেশে যে গত 3টা নির্বাচন হয়েছে, এই 3টা নির্বাচনে কি আসলে ভোট হয়েছে? না, ভোট হয় নাই। আমরা যেটা বলতেছি সেটা হলো যে বাংলাদেশের যে জনগণ আছে এর মধ্যে 17 কোটি অথবা 17.5 কোটি অথবা 18 কোটি জনগণের কথা আমরা বলি। এই 18 কোটি জনগণের মধ্যে আমরা বলতেছি 6 কোটি লোক সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। আমার কথা কি বুঝতে পারছেন? 6 কোটি লোক। এই 6 কোটি লোক যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এটা মোট জনগণের প্রায় 34%। আমরা অনেক সময় বলে থাকি অথবা আপনারাই বলেন যে আমাদের ভোট আছে 8%, 12%, এখন 25%, প্রথম আলো এখন বলতেছে 28%, এরকম ভাগ করে দিতেছে আমাদেরকে আর কি। এর মধ্যে যদি আমরা চিন্তা করি তাহলে 34% লোক ইন্টারনেট ব্যবহার করে এবং ইন্টারনেটের প্রতি তারা 1-2 ঘন্টা করে সময় ব্যয় করে না? আপনারা করেন তো? এখন এই যে যারা ইন্টারনেটে সময় ব্যয় করে 6 কোটি লোক, এদেরকে যদি আপনি সহজে মানে আপনার অবস্থান থেকে সহজে পেতে চান তাহলে তো এটার একমাত্র মাধ্যম হচ্ছে যে মাধ্যমে তারা ইন্টারনেট অথবা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত ওই মিডিয়াতে এই প্রার্থীর প্রচারণা চালানো, তাই না? তার মানে হচ্ছে আপনারা কি প্রচারণা চালাচ্ছেন? যদি না চালিয়ে থাকেন তাহলে আপনারা 6 কোটি লোকের যে পার্সেন্টেজ অথবা এই আসনে যদি আমি ধরি যে 5 কোটি ভোটার আছে তাহলে তার 34% ভোটারের কাছে আপনারা কি করতে পারতেছেন না? রিচ করতে পারতেছেন না। যার জন্য আজকে আপনাদেরকে এখানে নিয়ে আসা। আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে এই 6 কোটি ভোটার অথবা এই 6 কোটি মানুষের মধ্যে আমরা একটা জিনিস বলার চেষ্টা করতেছি অথবা আপনাদেরকে বোঝার জন্য বলতেছি, যেহেতু এখানে স্লাইড দেখানো যাচ্ছে না, স্লাইডটা দেখাইতে পারলে খুব সুন্দর হতো। আপনি একটা জিনিস মাথায় নেন, দেখেন এখন বয়স যার 34, এখানে যারা 34 বছরের বয়সে আছেন গত 3টা নির্বাচনে সে ভোট দিতে পারে নাই। মানে সে প্রথম যখন ভোটার হয়েছে, যার বয়স এখন 33, 34 অথবা ধরেন 35, সে গত 3টা নির্বাচনে কি করতে পারে নাই? ভোট দিতে পারে নাই। আমরা বলতেছি যে এই 18 থেকে 34 থেকে 35 বছর পর্যন্ত যাদের বয়স, এই সংখ্যা ভোটার হইল 5.5 কোটির মতো। আপনাকে একটু আগে একটা সংখ্যা বলছি, সেটা হচ্ছে 6 কোটি ইন্টারনেট ব্যবহার করে
যাদের বয়স 18 থেকে 35 তাদের সংখ্যা হলো 5,27,00,000। আপনি কি হিসাবটা বুঝতে পারতেছেন? ইন্টারনেট ব্যবহারকারী আর এই বয়সের মানে যে সংখ্যাটা এটা কাছাকাছি। আমরা তাহলে ধরেই নিতে পারি যে যারা ইন্টারনেট চালায় তারা এই বয়সেরই বেশি, এবং এই সংখ্যাটা